Hey, hello dear learners. Hope all of you are doing fantastic. আজকে আমরা expressing a solution to a problem এই অধ্যায়ের 5.1.2 এখানে যেটি বলা রয়েছে now read Rifa's thoughts on a day of challenges and discuss the following questions in pairs or groups. Later share your responses with the class. তো প্রথমে আমরা এই টেক্সটটি পড়ে ফেলব মনোযোগ সহকারে এবং এই টেক্সটটা বোঝার চেষ্টা করব অ্যান্ড দেন এই টেক্সট রিলেটেড যে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে সেটি আমরা করে ফেলব। তো চলো শুরু করা যাক। টুডে ইজ মাই এক্সাম ডে। আজকে ছিল আমার পরীক্ষার দিন। অ্যান্ড ইট ফিলস লাইক ওয়ান অফ দ্য টাফেস্ট ডেজ অফ মাই লাইফ। আজকে আমার পরীক্ষার দিন এবং এটি আমার কাছে মনে হয়েছিল যে আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। আই হ্যাড হাই হোপস ফর দিস এক্সাম। এই পরীক্ষা নিয়ে আমার অনেক আশা ছিল বা উচ্চ আশা ছিল, বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বা দুর্ভাগ্যবশতভাবে আই কুডন্ট ফিনিশ দ্য এন্টায়ার সিলেবাস। আমি আমার পুরো সিলেবাসটা সম্পন্ন করতে পারিনি ডিউ টু মাই হেলথ প্রবলেমস, আমার স্বাস্থ্যের সমস্যার কারণে। দ্য থিং ইজ, বিষয় হচ্ছে মাই মাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম এ হাই ফিভার ফর এ কাপল অফ ডেজ। আমার মা কয়েকদিন যাবৎ প্রচণ্ড জ্বরে ভুগছেন। সো তাই বা সুতরাং আই কুডন্ট ব্রিং এ টিফিন। আমি টিফিন নিয়ে আসতে পারিনি। অ্যান্ড বট স্ন্যাক্স ফ্রম দ্য রোড সাইড শপ। এবং আমি রাস্তার পাশের দোকান থেকে জলখাবার কিনে খেয়েছিলাম। তো এখানে একটা বিষয় আমাদের না বললেই নয় যে মা যদি কখনো অসুস্থ হয়ে পড়েন তাহলে কি আমরা আমাদের টিফিন রেডি করে স্কুলে নিয়ে যেতে পারবো না? এইটুকু কি আমরা করতে পারবো না? আর যদি আমরা নাই পারি তাহলে কি এটি শেখার প্রয়োজন আছে না? তো আমরা এটি শিখে নেব অবশ্যই, কারণ আমরা জানি যে রোড সাইড যেই শপগুলো রয়েছে সেখান থেকে খাবার খেলে যেহেতু আমরা অসুস্থ হয়ে পড়ছি, আর বিশেষ করে পরীক্ষার আগে তো কোনো কথাই নাই যে অসুস্থ হওয়া যাবে না, কোনো মেন্টাল স্ট্রেসও নেওয়া যাবে না। সেজন্য আমাদের এইটুকু কাজ আমাদের শিখতেই হবে। আর কুকিং তো আই থিঙ্ক অনেকের কাছে ইন্টারেস্টিং। তো যাই হোক, আমরা আগাই। প্রবাবলি, সম্ভবত দ্যাট কজড এ ডাইজেশন প্রবলেম। সম্ভবত এটি তার হজমের সমস্যা করেছিল। অ্যান্ড আই হ্যাভ বিন ইন সিভিয়ার পেইন ফর দ্য লাস্ট 2 days। গত 2 দিন ধরে আমি প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিলাম বা ভুগছিলাম। ইটস বিন হার্ড টু কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ। খুবই স্বাভাবিক, যদি অসুস্থ থাকি আমরা তাহলে আমরা কোনো কিছুতে মনোযোগ দিতে পারবো না, এটি স্বাভাবিক। তো সেও তার পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না। ওকে, অন দ্য নেক্সট ডে, পরের দিন, আই স্টার্টেড টু গো টু দ্য স্কুল ইন স্কর্চিং হিট ওয়েভ। স্কর্চিং হিট ওয়েভ মানে হচ্ছে দগ্ধকারী তাপ প্রবাহ। দগ্ধকারী তাপ প্রবাহের মধ্যেই আমি স্কুলে যাওয়া শুরু করেছিলাম। ইট ওয়াজ বার্নিং আউটসাইড। বাইরে মনে হচ্ছিল যে সব পুড়ে ফেলছিল, যেমনটি আমাদের এই যে 2024 সালের এখন যেই তাপ প্রবাহটা চলছে মে মাসের দিকে। অ্যান্ড আই ওয়াজ ডেসপারেটলি লুকিং ফর এ রিক্সা। এবং আমি হন্যে হয়ে বা তন্ন করে বা মরিয়া হয়ে একটি রিক্সা খুঁজছিলাম। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশতভাবে, তার মানে রিফার সাথে শুধু আনফর্চুনেটলি ঘটনা ঘটছে, যে দুর্ভাগ্য তার পিছু ছাড়ছে না। আর আমরা এটি জানি যে মানুষের জীবনে যখন কোনো প্রবলেম আসে, প্রবলেম কখনো একা আসে না, অনেকগুলো একসাথেই আসে। তো রিফার ক্ষেত্রেও সেটি আমরা দেখতে পাচ্ছি। আনফর্চুনেটলি নান ওয়ার ইন সাইট। দুর্ভাগ্যবশত কাউকেই দৃষ্টির সীমার মধ্যে পাওয়া গেল না। এবং উইথ নো শেড নিয়ার বাই টু ওয়াইট, এবং আশেপাশে
কোনো ছায়া ছিল না অপেক্ষা করার মতো, তাই আই বিগ্যান টু ওয়াক, আমি হাঁটা শুরু করলাম, থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ নট প্ল্যান্টিং ট্রিজ, থিঙ্কিং মানে চিন্তা করতে করতে যে বৃক্ষরোপণ না করার ফলাফল এবং অ্যান্ড প্রিজার্ভিং দ্য গ্রিনারি দ্যাট প্রোটেক্টস আওয়ার লাইফ, গ্রিনারি মানে হচ্ছে সবুজায়ন, এবং সবুজায়ন যেটি আমাদের জীবনকে রক্ষা করে সেটি সংরক্ষণ করার ফলাফল এবং গাছ বা বৃক্ষরোপণ না করার ফলাফল চিন্তা করতে করতে আমি হাঁটতে শুরু করলাম। ওকে, লেটস গো অ্যাহেড। বাই দ্য টাইম আই রিচড স্কুল, যখন আমি স্কুলে পৌঁছালাম, দ্য এক্সাম হ্যাড অলরেডি স্টার্টেড, পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাহলে এটি আর একটা স্ট্রেসের বিষয় যে এমনিতেই এত দগ্ধ রোদ মাথায় নিয়ে স্কুল পর্যন্ত হেঁটে আসলো, তারপরে দেখে যে পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। আই ওয়াজ সো স্ট্রেসড দ্যাট, আমি এতই চাপ বোধ করছিলাম যে আই কুডন্ট অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স, আমি সব প্রশ্নের উত্তর দিতে পারিনি। তো আমরা যখন বেশি চাপ অনুভব করি আমাদের ব্রেন ঠিকঠাক মতো কাজ করে না, যেটা জানা থাকে সেটিও ঠিকঠাক মতো আমরা বলতে পারি না বা লিখতে পারি না। সেটি হয়েছে রিফার ক্ষেত্রে। ফিলিং আনস্যাটিসফাইড মানে অসন্তুষ্ট বোধ করে আই কমপ্লিটেড দ্য এক্সাম অ্যান্ড লেফট দ্য হল, আমি পরীক্ষা শেষ করেছিলাম এবং হল ত্যাগ করেছিলাম। হোয়াইল লিভিং, বেরিয়ে আসার সময় বা চলে আসার সময়, আই মেট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল, অ্যান্ড টু মাই সারপ্রাইজ, এবং আমি আশ্চর্য হয়েছিলাম, আমি হতবাক হয়েছিলাম, আই নোটিসড শি ইন্টেনশনালি, ইন্টেনশনালি মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, আই নোটিসড শি ইন্টেনশনালি, আমি লক্ষ্য করলাম যে সে ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েডেড মি, আমাকে এড়িয়ে চলে গেল, আমাকে পাত্তা দিল না। আই রিমেম্বার্ড, আমার মনে পড়ে, শি হ্যাড সট মাই হেল্প প্রিভিয়াসলি, অতীতে বা আগে কোনো এক সময় সে আমার কাছে থেকে সাহায্য চেয়েছিল, বাট আই কুডন্ট অ্যাসিস্ট হার ডিউ টু মাই হেলথ, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে আমি তাকে সাহায্য করতে পারিনি। হার অ্যাভয়েডেন্স অ্যাডেড টু মাই স্যাডনেস, তার এড়িয়ে যাওয়া আমার দুঃখ আরও বাড়িয়ে দিয়েছিল। এটি খুবই স্বাভাবিক, পরিচিত কেউ যখন আমাদেরকে অ্যাভয়েড করে তখন আমাদের মন কষ্ট পায়, খুবই স্বাভাবিক। তো রিফার ক্ষেত্রেও তাই হয়েছে। রিইনফোর্সিং দ্য বিলিফ দ্যাট, বিশ্বাসটিকে আরও শক্তিশালী করেছিল। কিভাবে? কোন বিশ্বাসটি? লাইফ ইজ নট ইজি, জীবন সহজ নয়, অ্যান্ড কামস উইথ মেনি প্রবলেমস, এবং অনেক সমস্যা নিয়ে আসে, দ্যাট ডিমান্ড অ্যাটেনশান, এবং যেগুলো আমাদের মনোযোগ চায়। তো এই ছিল টেক্সট এবং টেক্সট সম্পর্কে বিষয়বস্তু। আমরা টেক্সটটা পড়লাম, টেক্সটটা সম্পূর্ণ পড়ে বুঝলাম এটিতে কি বলা হয়েছে।